My dear viewers, very welcome to Free Schooling 24 Hour. Hopefully you are going well by the grace of Almighty Allah. আজকে আমি আপনাদের সাথে একটি ইংলিশ শর্ট স্টোরি শেয়ার করতে যাচ্ছি। বরাবরের ন্যায় আমরা এখান থেকে ভোকাবুলারি, ইংলিশ গ্রামারের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হব। আমরা প্রথমেই গল্পের নামটি দেখে নিই। গল্পের নাম ইনোসেন্ট প্রিজনার্স। দ্যাট মিন্স নির্দোষ অথবা নিষ্পাপ কয়েদি। Here we see innocent এর অর্থটা হচ্ছে নির্দোষ বা নিষ্পাপ। আমরা সাধারণত অনেককে মাসুম বলে থাকি। এই ইনোসেন্ট এর আরেকটি অর্থ হচ্ছে মাসুম। দ্যাট মিন্স নির্দোষ, রাইট, যার কোনো দোষ নেই, কলঙ্ক নেই। প্রিজনার্স দ্যাট মিন্স কয়েদি বা হাজতি, যারা জেলখানায় থাকে, আমরা ভালো করেই জানি। ওকে, আমরা মূল গল্পে আসতে পারি। আমরা মূল গল্পে যা যা শিখব, ইংলিশ গ্রামার, ভোকাবুলারি এবং এই গল্পের তাৎপর্য সম্পর্কে অবগত হব। তাহলে আমরা মূল আলোচনা শুরু করতে পারি। অনস এক সময়। আমি প্রথমে একেবারে অক্ষর বাই অক্ষর পড়ব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনস এক সময় আ কিং একজন রাজা, নেইমড যার নাম ছিল ওয়াং, অর্থাৎ ওয়াং নামের এক সময়ের একজন রাজা ভিজিটেড অর্থাৎ পরিদর্শনে এসেছিলেন। যেহেতু আমরা জানি ভিজিট অর্থ পরিদর্শন করা, ভিজিটেড যেহেতু পাস্ট, এজন্য আমরা বলবো যে পরিদর্শন করেছিলেন। হিজ তার প্যালেস অর্থাৎ তার প্রাসাদের অথবা রাজ্যের, প্যালেস অর্থাৎ প্রাসাদের অথবা রাজ্যের, প্রিজন জেলখানা। একসাথে যদি আমরা বলি যে ওয়াং নামের একজন রাজা এক সময় তার রাজ্যের বা তার প্রাসাদের যে জেলখানা পরিদর্শনে এসেছিলেন। দেয়ার সেখানে, সে মেট প্রিজনার্স সে যেই প্রিজনার্স আছে তাদের সাথে সাক্ষাৎ করলেন। মেট এর অর্থাৎ এই মেট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এই মেট, অর্থাৎ তিনি এই সাক্ষাৎ করেছিলেন। মেট অর্থ সাক্ষাৎ করেছিলেন প্রিজনারদের সাথে। আমরা এই সাথে বাংলায় এর জন্য অনেক সময় এই উইথ প্রিপোজিশন ব্যবহার করতে পারি, কিন্তু তা ভুল হবে। মেড বা মেড পাস্ট পার্টিসিপল পর কখনোই প্রিপোজিশন উইথ ব্যবহার হয় না, আমরা মাথায় রাখব। ওকে, দেয়ার সেখানে হি মেড প্রিজনার্স যে কয়েদিদের সাথে সাক্ষাৎ করেছিলেন, অ্যান্ড এবং লিসেন টু দেয়ার কমপ্লেন্টস অর্থাৎ শুনেছিলেন। লিসেন টু আমরা সবসময় মনে রাখবো, এই লিসেন টু একসাথে ব্যবহার হয়, অর্থাৎ শুনেছিলেন দেয়ার তাদের কমপ্লেন্টস অর্থাৎ তাদের অভিযোগ, কমপ্লেন্টস তাদের অভিযোগ। আমরা মাথায় রাখবো কমপ্লেইন্ট যখন একটা সিঙ্গুলার বোঝাবে তখন কমপ্লেইন্ট উচ্চারণ করব, কিন্তু যখন এস চলে আসবে অর্থাৎ প্লুরাল তখন এই টিটা উজ্জ থাকবে, কমপ্লেইন্টস। অর্থাৎ তারা অর্থাৎ সেখানে যে কয়েদি ছিল কয়েদিদের সাথে সাক্ষাৎ করেছিল। আই থিঙ্ক সো, অ্যান্ড ইউ ক্যান টেক ইজি। ওকে, এরপর আমরা দেখি এখানে বলা আছে ওয়ান অফ দ্য প্রিজনার্স অর্থাৎ প্রিজনার্স যারা আছে তাদের মধ্যে একজন। ওকে, এখানে এসটা দেওয়া হয়নি। ওকে, ওয়ান অফ দ্য ব্যবহার হলে অবশ্যই এইখানে যেই নাউনটি ব্যবহার হবে তার সাথে এস হবে, আমরা মাথায় রাখবো, অর্থাৎ এই ফর্মটি সবসময় প্লুরাল হবে। ওয়ান অফ দ্য প্রিজনার্স অর্থাৎ প্রিজনার্সদের মধ্যে একজন, হু যে এখানে হু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, যাদের মধ্যে একজন যিনি বা যে, হু ওয়াজ অ্যাকিউজড অর্থাৎ অভিযুক্ত হয়েছিল। আমি এখানে আবারও এই অ্যাকিউজড অফ এর বিষয়টা লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। হু ওয়াজ অ্যাকিউজড অর্থাৎ যিনি অভিযুক্ত হয়েছিলেন। ওকে, এই অ্যাকিউজড এই শব্দটির সাথে অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে একসাথে ব্যবহার হয়ে থাকে। আমরা সবসময় মাথায় রাখবো যে অ্যাকিউজড অফ অর্থাৎ অভিযুক্ত করা হয়েছিল। যেহেতু প্যাসিভ ফর্মে লেখা আছে, আমরা মাথায় রাখবো বাংলায় বলার সময় প্যাসিভ ফর্মে, অর্থাৎ এই অভিযুক্ত অন্য কেউ করেছিল, এই জন্য আমাদের এই প্যাসিভ ফর্মে লিখতে হয়েছে।
অর্থাৎ ওয়ান অফ দ্য প্রিজনার্স, যে প্রিজনার্সদের তার একজন যিনি অভিযুক্ত হয়েছিলেন অফ মার্ডার, অ্যাকুইজড অফ একসাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ মার্ডার, হত্যাকাণ্ডের, অর্থাৎ হত্যার জন্য অভিযুক্ত হয়েছিলেন। সেই টু হিম, যিনি তাকে বললেন, এই হিম বলতে আমি বোঝাচ্ছি এই যে কিং আছে, কিংকে বুঝিয়েছে। ওকে, অর্থাৎ এই পর্যন্ত এসে এরপরে হচ্ছে এই সাবজেক্টটির ভার্ব হচ্ছে এই সেইড। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আবারও বলছি, আবার আমি পরে বলে দিব। সেইড টু হিম অর্থাৎ এই তাদের মধ্যে একজন যিনি হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত হয়েছিলেন, তিনি এই রাজাকে বললেন, আই অ্যাম ইনোসেন্ট, আমি নির্দোষ। ওকে, অর্থাৎ হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত ব্যক্তিটি রাজাকে বললেন যে আই অ্যাম ইনোসেন্ট, আমি একজন নির্দোষ। ওকে, হিয়ার উই সি প্লিজ রিলিজ মি, দয়া করে আমাকে মুক্ত করুন। তার মানে এখানে এই প্রিজনার্স বলতে চেয়েছেন যে আমি নির্দোষ, দয়া করে আমাকে মুক্ত করুন। রিলিজ অর্থাৎ মুক্ত করা, প্লিজ দয়া করে। এখানে আমি আবার লিখে দিয়েছি প্যালেস অর্থাৎ প্রাসাদ, আমরা অনেকেই অবগত। কমপ্লেইন্ট অর্থাৎ অভিযোগ, আমরা জানি কমপ্লেইন এর অর্থ অভিযোগ করা, কমপ্লেইন্ট অভিযোগ নাউন ফর্ম, এবং কমপ্লেইন্স এটা হচ্ছে প্লুরাল ফর্ম। এরপর অ্যাকুইজড অফ অর্থাৎ অভিযুক্ত, আমরা অ্যাকুইজ অফ দ্যাট মিনস অভিযুক্ত করা বা কাউকে ফাঁসানো, অ্যাকুইজড অফ অভিযুক্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট উই সি ওই যিনি অভিযুক্ত অর্থাৎ এই ইনোসেন্ট হিসেবে যিনি দাবি করেছেন, তিনি আবার বলছেন আম হিয়ার, আমি এখানে জাস্ট বিকজ, শুধুমাত্র এই কারণে। আম হিয়ার, আমি এখানে জাস্ট বিকজ, শুধু এই কারণে। আই ওয়ান্টেড টু গিভ মাই, ওকে, আমি চেয়েছিলাম, ওয়ান্টেড চেয়েছিলাম, টু গিভ দিতে, মাই ওয়াইফ আমার ওয়াইফকে দিতে চেয়েছিলাম, বা এখানে আমরা অন্য অর্থ দিতে পারি আমার ওয়াইফকে, ওকে, ফ্রাইট ভয় দেখাতে। ফ্রাইট দ্যাট মিনস আমরা বলতে পারি ত্রাস বা ভয়, এইভাবে আমরা বলতে পারি। ওকে, অর্থাৎ হিয়ার আই এম, ওকে, আই এম হিয়ার জাস্ট বিকজ, শুধুমাত্র আই ওয়ান্টেড টু গিভ মাই ওয়াইফ আ ফ্রাইট, অর্থাৎ আমি ভয় দেখাতে চেয়েছিলাম। বাট কিন্তু অ্যাক্সিডেন্টলি অর্থাৎ অ্যাক্সিডেন্টলি কিল্ড হার, কিন্তু তাকে দুর্ঘটনাবশত মেরে ফেলেছি। ওকে, তার মানে সে দুর্ঘটনাবশত তার ওয়াইফকে মেরে ফেলেছে। এজন্য তিনি স্বীকার করছে যে আম হিয়ার জাস্ট বিকজ, শুধুমাত্র এই কারণে বা শুধুমাত্র এই কারণ আই ওয়ান্টেড টু গিভ মাই ওয়াইফ এ ফ্রাইট, অর্থাৎ আমি ভয় দেখাতে চেয়েছিলাম, বাট অ্যাক্সিডেন্টলি কিল্ড হার, কিন্তু দুর্ঘটনাবশত তাকে মেরে ফেলেছিলাম। এজন্য তিনি দাবি করছেন যে তিনি একজন নির্দোষ ব্যক্তি। দেখুন, এরকম দাবি করলে কি হয়, মানুষ ভুল করে বা দুর্ঘটনাবশত কাউকে মেরে ফেললে তা কিন্তু কোনো অংশেই অর্থাৎ কোনোভাবেই মাফযোগ্য হয় না আইনের দৃষ্টিতে। তবে হ্যাঁ, কিছু কিছু উদাহরণ, কিছু কিছু পূর্বের ইতিহাস সবকিছু বিচার বিশ্লেষণ করে ভুলগুলো, কিছু ভুল মার্জনার সহিত দেখা হয়। তবে অবহেলাজনিত ভুল, তারপরে স্ট্যান্ডার্ড অফ নেগলিজেন্স, স্ট্যান্ডার্ড অফ কেয়ার, স্ট্যান্ডার্ড অফ, আমরা জানি যে লয়ের ভাষায় অনেকগুলো স্ট্যান্ডার্ড অফ সামথিং সামথিং আছে। এই ব্যাপারগুলোকে আইনের ভাষায়, অর্থাৎ এই ব্যাপারগুলো লঙ্ঘিত হলে, লঙ্ঘন হলে আইনের ভাষায়, আইনের দৃষ্টিকোণ থেকে অপরাধ হিসেবে গণ্য হয়। যাই হোক, আমি অত ভালো বুঝি না, যারা বোঝেন দয়া করে কমেন্টস করতে পারেন। ওকে, এরপরে আমরা দেখি যে দ্য কিং, রাজা, ওয়েন্ট ফার্দার, আরও সামনে গেল। এই ফার্দার এই শব্দটির অর্থ হচ্ছে আরও, তার মানে আরও সামনে গেল। ওয়েন্ট গিয়েছিল। হিয়ার অর্থাৎ এখানে হিয়ার অ্যানাদার প্রিজনার সেড, অন্য অ্যানাদার অন্য একজন প্রিজনার কয়েদি বলল, আই ওয়াজ অ্যাকিউজড অফ টেকিং ব্রাইব, আমি অভিযুক্ত হয়েছিলাম ঘুষ নেওয়ার জন্য। ওকে,
আমি যদি এখানে আস্তে আস্তে বলি তাহলে আই ওয়াজ অ্যাকুইজড, অর্থাৎ আমি অভিযুক্ত হয়েছিলাম। এখানে যেহেতু অন্য কেউ অভিযুক্ত করেছিল, এই জন্য এখানে প্যাসিভ ফর্মে এই বাক্যটি লেখা হয়েছে। আই ওয়াজ অ্যাকুইজড অফ, আমি অভিযুক্ত হয়েছিলাম, ওকে, ওয়াজ অফ টেকিং প্রাইড, অর্থাৎ আমি অভিযুক্ত হয়েছিলাম কি ঘুষ নেওয়ার কারণে বা ঘুষ নেওয়ার জন্য। বাট ওয়াল, কিন্তু সবকিছু আই ডিড করেছিলাম, ওয়াজ সবকিছু আমি করেছিলাম, অর্থাৎ সবকিছু আমি করেছিলাম ওয়াজ অ্যাকসেপ্টেড টু অ্যাজ এ গিফট। ওকে, ওকে, এটা একেবারে বাংলাদেশি যে কিছু অফিসিয়ালস আছে, কিছু সরকারি গভর্নমেন্ট অফিসিয়াল, আঙ্গুল ফুলে কলা গাছ, তাদের মধ্যে পরিস্থিতি হয়েছে। যদিও এই গল্পটি একটি ইংলিশ গল্প, অর্থাৎ ইউকে অথবা ইউএস এর বেসিসে বা অন্য কোনো দেশ, অর্থাৎ আমাদের দেশের বেসিসে নয়। এমন গল্পে এরকম একটা চরিত্র, অর্থাৎ তিনি সবকিছু গ্রহণ করেছিলেন অ্যাজ এ গিফট হিসেবে, কোনো কিছুই তিনি কি ঘুষ হিসেবে নেননি, সবকিছু গিফট ছিল। পরিবার, আমরা বুঝতে পারলাম যে আরো একজন স্বীকার করছে যে আমি অভিযুক্ত হয়েছিলাম ঘুষ নেওয়ার জন্য, আর যা করেছিলাম সবকিছুই ছিল, অর্থাৎ গ্রহণযোগ্য হয়েছিল অ্যাজ এ গিফট হিসেবে গ্রহণ করেছিলাম। হিয়ার উই সি ফ্রাইড, ভয় বা ত্রাস। আমরা প্রবৃত্তি দেখেছি অ্যাক্সিডেন্টলি, দ্যাট মিন্স দুর্ঘটনাবশত, ব্রাইভ ঘুষ। এরপর আমরা দেখি ওয়াইল ওয়াকিং থ্রু প্রিজনার্স, অর্থাৎ যখন রাজা এই প্রিজনার্সদের মধ্য দিয়ে যাচ্ছিলেন, মেনি অফ দেম ডিক্লার্ড, তাদের অনেকেই ঘোষণা করলো দেয়ার ইনোসেন্স, তাদের যে নিষ্পাপ, অর্থাৎ তারা যে নিষ্পাপ, তারা যে নির্দোষ, তারা কি করলো ঘোষণা করলো টু কিং এর কাছে, আনটিল হি মিট আ ইয়াং ম্যান, যতক্ষণ অবধি না এই রাজা একজন ইয়াং ম্যানের সাথে দেখা করেছিল। ওকে, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি। ইয়াং ম্যান প্লেডেড, অর্থাৎ ইয়াং ম্যান দাবি করলো, প্লেডেড আবেদন করলো, অর্থাৎ প্লিডেড আমরা নোট ডাউন করব, আবেদন করা, দাবি করা। আই এম গিলটি, আমি দোষী, বাট আমি দোষী, অভিযুক্ত। আই ওয়ান্টেড, অর্থাৎ আমি আহত করেছিলাম, ওয়ান্টেড, দয়া করে নোট ডাউন করবেন, ওয়ান্টেড অভিযুক্ত করা, মাই ব্রাদার আমার ভাইকে, ইন আ ফ্রাইট একটি যুদ্ধে আমি আমার ভাইকে আহত করেছিলাম, অ্যান্ড এবং এবং ডিজার্ভ, এবং আমি ডিজার্ভ পানিশমেন্ট, এবং আমি এই শাস্তি, পানিশ অর্থাৎ ডিজার্ভ, অর্থাৎ এই শাস্তি পাওয়ার যোগ্য। যদি আমরা বলি তাহলে এর অর্থটা হচ্ছে শাস্তি পাওয়ার যোগ্য, ডিজার্ভ। এটাও হবে পাস্ট ফর্মে, কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, এই ডিজার্ভ ইডি হবে। ওকে, ডিজার্ভ অর্থাৎ আমি এই শাস্তির যোগ্য, তিনি স্বীকার করলেন যে আমি এই শাস্তির যোগ্য। ওকে, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, প্লিজ টেক ইট ইজিলি। ওয়ান্টেড স্বীকার করা, অ্যান্ড ডিজার্ভ অর্থাৎ যোগ্য। দিস প্যালেস অর্থাৎ এই জায়গা, হ্যাড মেড মি রিফ্লেক্ট, অর্থাৎ আমাকে এই জায়গা, অর্থাৎ এই যে জেলখানা, রিফ্লেক্ট ওয়ান পেইন, এই যে আমার, অর্থাৎ অন পেইন আই হ্যাড কজড হিম, অর্থাৎ আমার ভাইয়ের উপর আমি যেই পেইন বা ব্যথা দিয়েছিলাম তা অনুভব করতে আমাকে অনুভব করিয়েছে, অর্থাৎ এই জায়গাটি মেড মি, আমাকে রিফ্লেক্ট। আমরা জানি যখন এই মেক বা মেড ব্যবহার হয়, তারপরে অবজেক্ট, এরপরে যে ভার্বটি তা প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ আমাকে অনুশোচনা করতে বা অনুভব করতে। সরি, এখানে অনেক বাতাস বইছে, অনাকাঙ্ক্ষিত সাউন্ডস হয়তো ভিডিওর মধ্যে ইনভলভ হয়ে যেতে পারে, প্লিজ। ওকে, আমি রাইট নাও বাইরে অবস্থান করছি। ওকে, ইন আ ফাইট, একটি যুদ্ধে তিনি তাকে আহত করেছিল, এবং তিনি কি শাস্তি পাওয়ার যোগ্য। এই জায়গা তাকে কি করেছে, তাকে অনুভব করতে শিখিয়েছে, অর্থাৎ অনুভব করিয়েছে যে যেই শাস্তি তার ভাইকে তিনি দিয়েছিলেন। ওকে, এরপরে আমরা দেখি যে রাজা কি করলেন। আমরা এখানে দেখি যে লিসেনিং টু হিম। ওকে, অর্থাৎ এখানে একটি কমা হবে, অর্থাৎ এই বালককে, অর্থাৎ এই ইয়াং বালককে শুনে রাজা কোল্ড হিজ গার্ডস, তার যে গার্ড ছিল তাদেরকে ডাকলেন, অ্যান্ড সেন্ট বললেন, রিমুভ দিস ক্রিমিনাল, এই অপরাধীকে এখান থেকে মুক্ত করুন, বা অপরাধীকে এখান থেকে সরিয়ে ফেলুন, ফ্রম প্রিজনস ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে এই
প্লিজ এই ক্রিমিনালকে এখান থেকে সরিয়ে ফেলুন। আমরা এখানে দেখি ইমিডিয়েটলি তাৎক্ষণিক এন্ড ওয়ান্টেড আহত। ওকে, আই থিংক সো। এন্ড ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন যে আমি আসলে এই গল্পের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি। অর্থাৎ এইখানে রাজা দেখলেন যে যিনি স্বীকার করলেন, অর্থাৎ দোষ করেছেন কিন্তু স্বীকার করলেন, তিনি মুক্ত পেয়ে গেলেন। কিন্তু অনেকেই যারা অল্প বিস্তর দোষ করেও স্বীকার করেননি, বরং নির্দোষ হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চেয়েছেন, তারা কিন্তু জেলেই থেকে গেল। এ থেকে আমরা শিখতে পারি এই যে কোনো দোষ ত্রুটি করলে আমরা যদি সহজেই তা স্বীকার করি, তাহলে হয়তো খুব সহজেই আমরা সেখান থেকে পার পাওয়ার মতো সুযোগ থাকবে। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।